আজ খুব মেঘ করেছে, আজ খুব বৃষ্টি হবে, এসো আজ সবাই মিলে জমিয়ে আড্ডা হবে। জমিয়ে আড্ডা দিতে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অত্যন্ত গুণী একজন মানুষ, অসীমা ভর। ছবি আঁকতে গেলে চিত্রকর মায়ের কোলে ছেলেকে দেখাবেই, কিন্তু আসলে ছেলেরা কেউ মায়ের কোলে নেই। ছেলেরা সব কেউ বরানগর, কেউ বারাসাতে খুন হচ্ছে। তবু ছবি আঁকতে গেলে চিত্রকর মায়ের কোলে ছেলেকে দেখাবেই। কবি, তুমি বলতে মানুষের যা আছে তার মধ্যে সব থেকে সুন্দর তার মুখ। ছবিতে কেউ মুখ বিসরে আঁকলে তুমি একদম সইতে পারতে না। সেই মুখ যখন ছবিতে নয়, জীবনে সত্যিকারের জেলখানায় প্রচণ্ড মারে ফুলে বিভৎস দেখায়, তখন তুমি কেমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করো? মাকে নিয়ে কবিতা লিখবে, মায়ের দুঃখ নিয়ে। রথের মেলায় চুড়ি কিনতে এসে মা যদি হারায় তার লাল জামা, লাল জুতো, লাল মোজার ছোট্ট ছেলেটিকে। আমি ছবি আঁকতে ভীষণ ভালোবাসতাম। তো একটা সবুজ রঙকে দেখে তার ভিতরে গাছ কল্পনা করে নেওয়া, কিংবা একটা নীল রঙকে দেখে তার মধ্যে আকাশকে দেখে নেওয়া, এই যে চিত্রকল্প, এই যে বাস্তবকে ছাড়িয়ে আরও কিছু কল্পনা করে নেওয়া, এইটাই হচ্ছে প্রথম একটা সৃষ্টির মূল মন্ত্র। এই আমাদের বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যের এই মণিমাণিক্য আমাকে আকুল করে তুলেছে এবং এটার মধ্যে আমি নিমজ্জিত হয়ে গেছি। শুরুটা মনে হয় কত কিছু শুনবো, তারপর কবিতা, গল্প। আর তোমার গল্পগুলো যেহেতু একেবারে একটু অন্যরকম, এবারে একটু একদমই নতুন অন্যরকম আরো গল্প শোনাবো। এই প্রসঙ্গে একটা শঙ্খ ঘোষের কবিতা শোনাই। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু কেবল মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য! যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানায় নাম জানো তো? আমার সেজ মেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কক্ষনো। যেটা দিয়ে তুমি কাব্যনাটকের একটা ছোট্ট অংশ করলে একটু আগে, যেটি আমি জানি না আমাদের দর্শক বন্ধুরা বলতে পারবেন, আমি তো ভালো বলবোই, কারণ আমি কাছ থেকে শুনছি, অনেক আপন করে শুনলাম, আপন হয়ে গেলাম কবিতার হাত ধরে। মেঘনাদ বধ কাব্য রবীন্দ্র সদনে হচ্ছে, সেখানে আমাদের মতো জুনিয়র যারা ছোট ছোট কিছু ভূমিকা ছিল, তা সেই অনুষ্ঠান কিন্তু আমি বাড়িতে কেউ জানতো না, বাড়িতে না বলে সেই অনুষ্ঠান করতে গিয়েছিলাম, যেটা এখনকার বাবা মারা চিন্তাই করতে পারবেন না। তো এখন সেইখানে এটা যেমন শুরু আমার, পরবর্তীতে কিন্তু আবার এই সব বিখ্যাত মানুষদের সঙ্গে পাশাপাশি বসেও কাজ করার সুযোগ পেয়েছি কখনো কখনো। তো প্রথম আমার যে স্টেজ সেটা কিন্তু রবীন্দ্র সদনে, এবং কাস্টিং হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রদীপ মুখার্জি, হ্যাঁ, তার সঙ্গে নীলাদ্রি শেখর বসু, প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, এরা তো ছিলেনই। বুদ্ধদেব দাশগুপ্তর গৃহযুদ্ধ, তপন সিনহার অন্তর্ধান, এই গল্প, আর উৎপলেন্দু চক্রবর্তীর দ্বিবচন, এগুলো নিয়ে আমি ছোট্ট ছোট্ট স্কেচ করেছিলাম, একক অভিনয়। এবং তারও পরবর্তীতে আমি এর থেকে 4টে গল্প কি বলবো আর ফিল্ম করেছিলাম, শর্ট ফিল্ম, এবং এটা নন্দনে ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। এইভাবেই তোমার পথ চলা এগিয়ে চলুক, ভীষণ ভালো থেকো। 1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।